হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমরা দেখছি রোজা রান্নাঘর উইথ ব্লগ। প্রতিদিনের মতো আবারও আমি চলে এলাম তোমাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি থাকছে জিরা রাইস। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। চলো তাহলে বানিয়ে নিয়ে যাক আজকে জিরা রাইস রেসিপি। চলে এলাম রান্নাঘরে। আজকে জিরা রাইস বানানোর জন্য কী কী লাগছে প্রথমে আমরা দেখে নেব। জিরা রাইস বানানোর জন্য এখানে আমি চাল নিয়েছি বাঁশকাঠি। 2 কেজি চালে জিরা রাইস হবে, তার জন্য এখানে আমি 2 কেজি বাঁশকাঠি চাল নিয়ে 1 ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম। জিরা রাইসের জন্য যা যা লাগছে এখানে নিয়ে নিয়েছি ধনে পাতা, দেখো বেশ খানিকটা ধনে পাতা আছে এখানে। আর এদিকে নিয়েছি জিরে, আর এখানে আছে 250 গ্রাম ঘি, নুন, তেজপাতা, এলাচ, দালচিনি, লবঙ্গ, আর লাগছে একটা লেবু। উনুনটা এবারে জ্বালিয়ে নেব। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, এবারে হাঁড়ি বসিয়ে দেব। ভাতটা প্রথমে বানিয়ে নেব। হাঁড়িটা বসিয়ে দিয়েছি, এবারে জলটা দিয়ে দেবো হাঁড়িতে। জল ফুটে গিয়েছে, এবারে দিয়ে দেবো তেজপাতা, এলাচের মুখটা আমি ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো দালচিনি, লবঙ্গ, লেবুর রস দিয়ে দেবো, চালটা যাতে না ভেঙে যায়। সাদা তেল দিয়ে দেবো। এবারে চালগুলো দিয়ে দেবো হাঁড়িতে। চালগুলো আমি দিয়ে দিয়েছি, এবার একটু নেড়ে ঢাকা দিয়ে দেবো। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ভাত হয়ে গিয়েছে, এবারে নামিয়ে নেব। ফ্যান কষিয়ে নিয়েছি, ভাতগুলোকে এবারে একটা গামলাতে ঢেলে দেব। জিরা রাইসের জন্য আমি প্রথমে ধনে পাতাগুলো কেটে নেব। এই ধনে পাতাগুলো আমাদের বাগান থেকে তুলে আনা হয়েছে, একদম তাজা তাজা ধনে পাতা। তবে আমি জিরা রাইসে ধনে পাতা দিচ্ছি, ধনে পাতাটা দিলে একটু দেখতে ভালো লাগে, তার জন্য দিচ্ছি। তোমরা চাইলে নাও দিতে পারো।
ধনে পাতাগুলো কাটা হয়ে গিয়েছে, এবারে কেটে নেব লঙ্কা। জিরা রাইস বানানোর জন্য প্রথমে কড়া বসিয়ে দিয়ে সাদা তেল দিয়ে বেশ ভালোভাবে কড়াটাকে গরম করে নিয়েছি। এবারে দিয়ে দিলাম ঘি আর দিচ্ছি জিরে। জিরেটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ভাতটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচি, অল্প একটু মরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দেব। হালকা হাতে নাড়াচাড়া করে ভাতগুলোকে ভেজে নেব। আবারও দিয়ে দেব ঘি। এবারে দিয়ে দিচ্ছি জিরে, দুটো কাঁচা লঙ্কা। এবারে ভাত দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, স্বাদ মতো নুন, মরিচ গুঁড়ো, এই একইভাবে সব ভাতগুলো আমি ভেজে নেব। ততক্ষণ আমি তোমাদের সঙ্গে আমাদের বাগানের এই পাখিগুলোর গল্প একটু শেয়ার করি। বাগানে ঢুকতেই যে কিচিমিচি পাখির শব্দ পাচ্ছ, এই শব্দগুলি হলো ছাতারি পাখি। তো এই ছাতারি পাখিগুলোকে আমি ছোটোবেলা থেকে দেখছি, আমাদের বাড়িতে আসে। তো আমার মা ছোটোবেলা থেকে এদেরকে ভাত খেতে দেয়। তো কেন জানি না এরা ভাতই খায়। আমি অনেকবার মুড়ি দিয়ে দেখেছি কিন্তু খেতে চায় না। মা ভাত দিলে ওরা কুটে কুটে খায়, খুবই ভালো লাগে। আর আসে যখন এক ঝাঁক করে পাখিগুলো, দেখতে তো খুবই ভালো লাগে। তো বলতে পারো পাখিগুলো এখন আমাদের পোষা হয়ে গিয়েছে। ওদের যখনই খিদে পায় ওরা এদিক ওদিক না ঘুরে সোজা বাড়ির দিকে চলে আসে। বাড়িতে এসে এত কিচিমিচি করে ডাকে যে ওদেরকে খেতে দিতে বাধ্য। আর যদি না খেতে দেওয়া হয়, দেরি হলে ওরা এত ডাকাডাকি করে যেটা তোমাদের বলে বোঝানো যাবে না। যদি খেতে দিতে দেরি হয়ে যায় তখন ওরা ঘরের মধ্যে ঢুকে আসে, ঢুকে এসে আবারও কিচমিচ করতে শুরু করে দেয়। দূরে দেখো যে পাখিগুলো গাছে বসে আছে, ওই পাখিগুলোর কথাই এতক্ষণ তোমাদেরকে বলছিলাম। তোমাদের সঙ্গে গল্প বলতে বলতে এদিকে দেখো প্রায় আমার 2 কেজি জিরা রাইস বানানো হয়ে গিয়েছে। সব ভাত আমার ভাজা হয়ে গিয়েছে।
আমার আজকের জিরা রাইস রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার পেজটা ফলো করে দিও। দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো রেসিপির সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। বাই, আল্লাহ হাফেজ।